আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। বিকেলে নাস্তা বানাবো, কি বানাবো চিন্তা করতে করতে একটা সেমাইয়ের প্যাকেট বের করে নিলাম আর সব কিছু গুছিয়ে নিলাম। বাদাম, কিশমিশ, ঘি, চিনি, মানে সেমাই রান্নার জন্য যা যা লাগে আর কি। ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি সেমাইটা ঢেলে দেবো। একটু গুঁড়ো করে নিয়েছি সেমাইটা। সেমাইটা ভেজে নেব। জর্দা সেমাইটা একটু লাল কালারের হলেই ভালো লাগে। যখন কিনবেন তখন দোকান থেকে বেছে নেবেন। অনেক সময় সাদা সেমাই দিয়ে দেয় দোকানদাররা, আপনি আপনার চয়েস মতো নিয়ে নেবেন একটু কালারফুল দেখে। ভাজা সেমাইয়ের মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বাদাম, পরিমাণ মতো চিনি, যে যেমন খান। জর্দা সেমাইটা রান্না করা খুব ইজি। আবারও নেড়ে চেড়ে নেব। ঘরে সবাই ঘুমাচ্ছে আর আমি বিকেলের নাস্তা বানাচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। সেমাইটা সবাই পছন্দ করে। ঘুম থেকে উঠে চা সেমাইটা দিব, সাথে থাকবে মুড়ি। সেমাই দিয়ে মুড়ি খেতেও কিন্তু ভালো লাগে। 1 চিমটি লবণও দিয়ে দিলাম। সেমাইটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি। দেখি জর্দা সেমাইয়ের কি অবস্থা। এই তো হয়ে গেছে জর্দার সেমাই। একদম ঝরঝরা হয়েছে। এখন আমি উঠিয়ে নিব একটা বাটিতে। বিকেলের নাস্তায় সেমাই কিন্তু দারুণ লাগে, আর সাথে যদি থাকে মচমচা মুড়ি তাহলে তো কথাই নেই। আর দুধের চা গরম গরম। এই তো হয়ে গেল বিকেলের নাস্তায় মজাদার জর্দা সেমাই। এখন উপরে একটু কিশমিশ দিয়ে নিচ্ছি আবারও, আর একটু বাদাম। আর বানানো হচ্ছে দুধের চা। গরম গরম 1 কাপ চা খেলে একদম শরীরটা তরতাজা হয়ে যায়। কারণ আমি চা অনেক খাই বিকেলে, আর সকালে চা না খেলে একদমই ভালো লাগে না। হয়ে গেল 1 কাপ গরম গরম চা। যাক, সেমাইটা বিকেলে বানিয়ে ভালোই হয়েছে। হঠাৎ করে আমাদের নাতনি চলে এসেছে, লন্ডন থেকে এসেছে বাংলাদেশে। 3-4 দিন হয়। আজকে আমার বাসায় এসেছে। সাথে এসেছে আমাদের আরেক ছেলে রমজান বাবা। ওদেরকে চা নাস্তা খেতে দিলাম আর গল্প করলাম, ভালোই লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।